নবী, হাসর মাঠে তেও নবী নবী, মিজানে তেও নবী নবী, আরশ ফরশে নবী নবী, কলমা কোরআনেও নবী নবী, হাসর মাঠে তেও নবী নবী, মিজানে তেও নবী নবী, যেখানে যাবি সেখানে পাবি, যেখানে যাবি সেখানে পাবি, যেখানে যাবি সেখানে পাবি, ইবাদতের মাকামে নবী, আরশ ফরশে নবী নবী, কলেমা কোরআনেও নবী নবী, হাসর মাঠে তেও নবী নবী, মিজানে তেও নবী নবী। ব্রাদার ইসলাম, এবার শুনুন আরেকটি ছন্দ খুব সুন্দর ভাষায়। আমরা দুনিয়াতে বেঁচে থাকলেও আমাদেরকে নবী নবী করতে হবে, কবরে যাব তো আমাদের নবী নবী ছাড়া কোনো রেহাই নেই, হাসরে ময়দানে সব জায়গাতেও নবী ছাড়া কোনো গতি নাই। বলুন সুবহানাল্লাহ। একটি ছন্দ শুনুন, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে আরশ ছেড়ে আমিনার ঘরে, কে আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে, উম্মত আমার বড় গুনহেগার, কেমনে নাজাত পাবে হাসরে। আরশ ছেড়ে আমিনার ঘরে এলেন নবী উম্মতের তরে, উম্মত আমার বড় গুনহেগার, কেমনে নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রেখে, ভবের বুকে কদম রেখে, সেজদায় ঝুঁকে দয়ার নবী, আরশ ফরশে নবী নবী, কলেমা কোরআনেও নবী নবী, হাসর মাঠে তেও নবী নবী, মিজানে তেও নবী নবী, যেখানে যাবি সেখানে পাবি, যেখানে যাবি সেখানে পাবি, ইবাদতের মাকামে নবী, আরশ ফরশেও নবী নবী, কলেমা কোরআনেও নবী নবী। আরেকটি ছন্দ শুনুন, বলুন মহব্বতে সুবহানাল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। কে কবরেতে আসবেন নবী, মাকামে মাহমুদ থাকবেন নবী, কাউসারের ধারে নবী, পুল সিরাতের পারেতে নবী। কাল হাসরের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে একটি দিন 50,000 বছরের যে দিনটি হবে, ওই দিনে আমরা গুনেহগার উম্মত উম্মতানি আল্লাহ করব, পানি পানি করে আমরা চতুর্দিক থেকে দৌড়ে বেড়াবো। কিন্তু নবী পাকের যারা দিওয়ানা হবে, যারা আশিক হবে, হে ব্রাদার আমার নবী শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার তাই কবি বলছেন কে কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদ থাকবে নবী, কাউসারের ধারে নবী, পুল সিরাতের পাড়েতে নবী, করে শাফায়াত দিবে গো নাজাত, করে শাফায়াত দেবেন গো নাজাত, জান্নাতি করে দিবেন নবী, আরশে ফরশে নবী নবী, কলেমা কোরআনেও নবী নবী, হাসর মাঠে তেও নবী নবী, মিজানে তেও নবী নবী। আখিরি ছন্দটি শুনুন, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আমরা দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। ব্রাদার, তার মধ্যে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, মানুষ।
কিন্তু ব্রাদার শুধু আমরালাই শুধু নবী নবী করি না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে আরো মাখলুকাত রয়েছেন, গাছপালা, নদী নালা, পশু পাখি, এই সমস্ত কিছু কি তারা কি নবী নবী করেন কি করেন না, এই ছন্দের মধ্যে আমরা বুঝতে পারবো। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে পাহাড়ের ওপরে 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে, পাহাড়ের ওপরে 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে, নবীর কান্নায় পশুরা কেঁদে যায়, খাওয়া পানি তারা মুখে নাই নেয়, পশু পাখি চিনিল নবী, ও পাখি চিনিল নবী, উম্মত হয়ে চিনিলাম না নবী, আরশে ফরশে নবী নবী, কলেমা কোরআনেও নবী নবী, হাসর মাঠেতেও নবী নবী, মিজানেতেও নবী নবী, যেখানে যাবি সেখানে পাবি, যেখানে যাবি সেখানে পাবি, ইবাদতের মাকামে নবী, আরশে ফরশে নবী নবী, কলেমা কোরআনেও নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামিনী কিরাম, মাস্টারটা বড় একটু চেঞ্জ একটু কম করে দাও, সাউন্ডটা ঠিকই ছিল একদম। ব্রাদার মুআজ্জাজ সামিনী কিরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা সাউন্ডটা দাও। ব্রাদার মুআজ্জাজ সামিনী কিরাম, আজকে এই জালসাটি হুজুর সুলাইমান বাবার উর্স উপলক্ষে আমরা এখানে এত সুন্দর একটি জান্নাতের মাহফিলকে তৈরি করেছেন। ব্রাদার, তার মানে এটা নয় যে জালসার মাহফিল সাজিয়ে আমরা বাড়িতে বসে থাকবো। মুআজ্জাজ সামিনী কিরাম, সাউন্ডটা কম হয়ে গেল বাবু, এটা সাউন্ডটা কোথায় গেল? ব্রাদার মুআজ্জাজ সামিন হযরত, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কালাম হইতে একটি মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওই কোরআন শরীফ, যে কোরআন পড়লে ইবাদত, যে কোরআন শুনলে ইবাদত, যে কোরআন বাড়িতে রাখাটাও ইবাদত, যে কোরআন কেউ যদি তেলাওয়াত করে তার পাশে যদি কেউ বসে শুনে এটাও ইবাদত, যে কোরআন দেখলে ইবাদত, যে কোরআন আপনার হাত দিলেও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। ওই পবিত্র কোরআন পাক থেকে আয়াতে কারিমা পড়েছি। হে বিশ্বের মুসলমান, যারা কোরআন পড়তে জানে না, কোরআনের উপরে একটি অক্ষরে একটা শব্দ লেখা রয়েছে আল কোরআন, লেখা থাকে না বাপ, বড় করে কাফ রা আলিফ নুন, এই 4টা অক্ষর দিয়ে হচ্ছে কোরআন। ব্রাদার মুআজ্জাজ সামিনী কিরাম, এই 4টি অক্ষরকে যদি আপনি কোনোদিন জিজ্ঞাসা করেন এই কোরআন মানে কি, কোরআন আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, কোরআন আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন, তো ব্রাদার ইসলাম, কোরআন খোলার আপনার প্রয়োজন নয়। আপনি শুধু ওই 4টি অক্ষর দিয়ে, যে 4টি অক্ষর দিয়ে কোরআন হয়েছে, ওই 4টি অক্ষরকে যদি আপনি ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন যে কোরআন আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার মুআজ্জাজ সামিনী কিরাম, ওই কোরআন যে 4টি অক্ষর দিয়ে যে কোরআন হয়েছে, কাফ রা আলিফ নুন, এই 4টি অক্ষর দিয়ে আমাদেরকে কোরআন কি বুঝাতে চাই? ব্রাদার ইসলাম, জিজ্ঞাসা করুন ওই কোরআন, তুমি বলো এই 4টি অক্ষর দিয়ে আমরা কি বুঝবো?
ব্রাদার ইসলাম শুনুন, চারটি অক্ষর দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাই। হে দুনিয়ার মানুষেরা শুনো, হে দুনিয়া আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা যদি কোরআনকে বুঝতে চাও তাহলে শুনো। কাফ থেকে তোমরা কুরবাতে এলাহি যদি চাও, রা থেকে রাজায়ে এলাহি যদি চাও, আলিফ থেকে উলফাতে এলাহি যদি চাও, তাহলে নুন থেকে তোমরা আমার নবীর দামানকে ধরে নাও। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা নবীর দামানকে ধরে নিতে পারো, নবীর সুন্নতকে ধরে নিতে পারো, তাহলে তোমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার, শক্তি লাগছে আরো এটা সাউন্ড দাও। মুআজ্জাজ সামিনী কিরাম, তো কাফ থেকে কুরবাতে ইলাহি মানে আল্লাহ তাআলার যদি নিকটবর্তী হতে চায় কোনো মানুষ, রা থেকে আল্লাহ তাআলাকে যদি কেউ রাজি করতে চায়, আলিফ থেকে উলফত মানে আল্লাহর মোহাব্বত যদি কেউ পেতে চায়, তাহলে এই তিনটা সম্ভব কখন হবে? ওই নুন যে লাস্টে রয়েছে, ওই নুন থেকে আপনাকে নবীর সুন্নতকে ধরতে হবে, নবীর দামানকে ধরতে হবে, নচেত আল্লাহ তাআলা আপনার উপরে রাজি হবে না। হে ব্রাদার মুআজ্জাজ সামিনী কেরাম, নবীর সুন্নত কি? আমার মামা একটু আগে আমাকে বলল কে যেন আমরা কিছু শিখতে পারি। জালসা কি জন্য করা হয় বাপ? কিছু শেখার জন্য নাকি না? হুজুর সুলাইমান বাবার যে উরস, যে এই দিনে এই তারিখে করা হয়, না করলে কোনো গুনাহ হবে কি? গুনাহ হবে বাপ? উরস যদি আমরা না করি গুনাহ হবে? হবে না। যদি আমরা এই তারিখে আজকে জালসাটা না করে অন্য দিন জালসাটা করি, তাহলে কিছু হবে কি? হবে না। কিন্তু ব্রাদার ইসলাম জালসা করেছেন আজকে এই জন্যই কে আপনারা এটা ভাববেন না কে হুজুর সুলাইমান বাবার আজকে উরস, ওই জন্য আমরা জালসা করছি, এই জন্য নয়। আমরা জালসা এই জন্য করেছি যেন আমরা জালসাতে বসে কিছু কোরআন ও হাদিসের কথা শুনতে পারি আর তার উপর আমল করতে পারি। এটাই কি না? এটাই আমাদের নিয়ত হওয়া দরকার, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। যদি আপনারা এটা ভাবেন যে সুলাইমান বাবার উরসে আমরা যাব, উরস করব আর জালসা শুনবো না, আমল করব না, তাহলে আপনাকে এই বলি তো কি আপনারা দুনিয়াতেও নাকামিয়াবি হয়ে থাকবেন, আখিরাতেও কোনো ফল পাবেন না ব্রাদার। হে মুআজ্জাজ সামিনী কিরাম, তো যেহেতু আজকে জালসা করেছেন, তো কিছু কয়েকটি মূল্যবান কথা শুনুন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবীর সুন্নতকে যদি তোমরা ধরো তাহলে আমাকে তোমরা রাজি করবে। এবার ব্রাদার ইসলাম, নবীর সুন্নত কি? নবীর সুন্নত আমরা কোথায় পাবো? একটি হাদিসে পাক শুনুন। আমার আপনার নবী বিশ্ব নবী আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা গুনাহগার উম্মত গো নবী, আজকে আমরা যদি সাফল্য পেতে চাই, আমরা যদি আল্লাহকে রাজি করতে চাই, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে আল্লাহকে রাজি করব? আপনাকে কেমন করে আমরা কেমন করে আপনাকে রাজি করব? আমার বিশ্ব নবী মুস্তাফা হাদিস পাকের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি যে আমার উম্মত উম্মতানি আমার একটি সুন্নতের উপরে আমার সুন্নতকে মজবুতির সাথে ধরবে। আমার সাহাবাই কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নতের উপরে যদি আমরা আমল করি তাহলে আমরা কি পাবো গো নবী? একটু বলে দিন, কখন আপনার সুন্নতের উপরে আমরা আমল করব? আমার নবী মুস্তাফা হাদিস পাকের মধ্যে বলেন, ইনদা ফাসাদিল উম্মতি, যখন আমার উম্মতের মধ্যে ফাসাদ বারপা হয়ে যাবে, যখন তোমরা কোনো রাস্তা খুঁজে পাবে না, যখন তোমরা দেখতে পাবে কে দুনিয়ার মধ্যে অনেকগুলো ফিরকা তৈরি হয়ে গিয়েছে, আজকে সাধারণ মানুষ বুঝতে পাবে না যে আমরা কোন পথে যাব, কোন রাস্তা ধরবো, কোন মৌলবীর কথা শুনবো, কোন মৌলানার কথা শুনবো, কোন মৌলানার কথা শুনে আমরা আমল করব। আমার নবী মুস্তাফা আজ থেকে 1500 বছর আগেই বলে দিয়েছেন, যখন তোমরা দেখবে উম্মতের মধ্যে ফাসাদ বারপা হয়ে গিয়েছে, তখন তোমরা আমার সুন্নতকে মজবুতির সাথে ধরে নাও। যদি তোমরা আমার সুন্নতকে মজবুতির সাথে ধরো তাহলে তোমাদের ঠিকানা সোজা জান্নাতি হয়ে যাবে। আজকে দেখতে পাচ্ছেন ব্রাদার, মোবাইল খুললেই আপনারা দেখতে পাবেন অনেক রকমের নানান রকমের মৌলানার বক্তব্য আপনারা শুনতে পাবেন, কিন্তু আপনারা কি এটা ডিসাইড করতে পারবেন কোন মৌলানার কথা, কোন মৌলানার বক্তব্য শোনা যাবে, কোন মৌলানার বক্তব্য শোনা যাবে না? আজকে আমরা সাধারণ মানুষ, আমরা দেওবন্দি ওয়াহাবির বক্তব্য শুনে, তাদের কথা শুনে আমরা আমল করতে যাচ্ছি কিনা বাপ? অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ওনাদের বক্তব্য শুনে। আজকে আমরা
পেরেশানে পড়ে রয়েছি কি কার বক্তব্য শুনবো। কিন্তু নবী আজকে ব্রাদার ইসলাম আজ থেকে 1500 বছর আগে নবী আমাদেরকে একটা রাস্তা দিয়ে দিয়েছেন। হে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি সঠিক রাস্তা পেতে চাও তাহলে শোনো, তোমরা আমার সুন্নতকে মজবুতির সাথে ধরে নাও। যদি আমার সুন্নতের সঙ্গে মজবুতির সাথে ধরো তাহলে তোমাদের ঠিকানা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। হে বিশ্বের মুসলমানেরা আমার, সাহাবাই কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন আপনার সুন্নতের উপর যদি আমরা আমল করি, আপনার সুন্নতের উপরে যদি আমরা জীবন অতিবাহিত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নতের উপরে আমল করলে আমরা কি পাবো? হ্যাঁ, সাহাবারা সব সময় সুযোগে থাকতেন ব্রাদার, কে নবী কখন যে কোনো কথা বলতেন তাহলে সঙ্গে সঙ্গে সাহাবারা নিজের ফায়দার জন্য প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন যে আপনার সুন্নতের উপরে যদি আমরা আমল করি তাহলে আমরা কি পাবো, আপনি একটু বলে দেন। হে ব্রাদার, নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাস্টারটা কম করলে তো হয়ে যাবে মনে হয়। নবী আমার বললেন, হে আমার সাহাবারা শোনো, তোমরা যদি আমার সুন্নতকে মজবুতির সাথে ধরো তাহলে শুনে নাও তোমাদের জন্য কি রয়েছে, এটাও শুনে নাও। নবী আমার বলেন, লাহু আজরু মিয়াতি শাহিদিন, তোমরা যদি আমার সুন্নতকে মজবুতির সাথে ধরে নাও তাহলে তোমাদের আমলনামায় 100টি শহীদের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। কয়টি শহীদের সওয়াব পাব? 100টি শহীদের সওয়াব পাওয়া যায়। কোন ব্যক্তি যদি নবীর একটি সুন্নতের উপরে উম্মতের ফাসাদের সময়ে যদি নবীর সুন্নতের উপরে আমল করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আমলনামায় 100টি শহীদের সওয়াব দিবেন। এবার ব্রাদার শুনুন, 100টি শহীদের সওয়াব কতটা জানেন? আমরা জানি না, কোরআন থেকে নাই, হাদিস থেকে আমি আপনাদেরকে বলি। তিরমিজি শরীফ, যেটা সেহা সিত্তার মধ্যে মশহুর হাদিসের কিতাব, যে কিতাবের মধ্যে সহি হাদিস পাওয়া যায়, ওই তিরমিজি শরীফের মধ্যে স্পষ্টভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হে ব্রাদার, 100টা তো দূরের কথা, একটি শহীদের সওয়াব কতটা আমার নবী বলেন যে একটি শহীদের সওয়াব হলো এই, কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার খুন জমিনে পড়ার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। 100টি শহীদের সওয়াব হলো এই যে কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে সঙ্গে দিদার হয়ে যায়। একটি শহীদের সওয়াব হলো এই যে কোন মানুষের খুন জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মানুষটির সঙ্গে 70টি হুরের সঙ্গে বিবাহ দিয়ে থাকে। একটি শহীদের সওয়াব হলো এই যে কোন মানুষ যদি শহীদ হয়ে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই শহীদের দ্বারাই কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই শহীদের বরকতে তার পরিবারের 72 জনকে শাফাআত করে তাকে জান্নাতে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হে ব্রাদার, একটি শহীদের সওয়াব হলো এতটা যে তার ওসিলায় তার পরিবারের 72 জনকে তিনি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। হে ব্রাদার, তাহলে একটি শহীদের সওয়াব যদি এতটা হয়ে থাকে তাহলে 100টি শহীদের সওয়াব কতটা আপনারাই ভাবুন। হ্যাঁ, একটি শহীদের সওয়াব এতটা, তাহলে 100টা শহীদ আমার নবী বলেন যে আমার উম্মত একটি আমার সুন্নতের উপরে আমল করবে তার জন্য 100টি শহীদের সওয়াব রয়েছে। তাহলে আমরা কতটা শহীদ সওয়াবের হকদার হব যদি নবীর সুন্নতের উপরে আমল করি বাপ। কিন্তু আফসোস, সাদা আফসোস, আজকে আমরা নবীর সুন্নত থেকে দূরে রয়েছি বাপ, নবীর সুন্নত থেকে দূরে রয়েছি। হে বিশ্বের মুসলমান, এবার প্রশ্ন হবে যে নবীর সুন্নত দুনিয়াতে কতগুলো রয়েছে জানা প্রয়োজন আছে কিনা বাপ? কতগুলো সুন্নত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার সুন্নতের উপরে যে আমল করব তাহলে আমরা কোন কোন সুন্নতের উপর আমল করব, আপনার সুন্নতের সংখ্যা কত? তো ব্রাদার ইসলাম, নবীর সুন্নতের সংখ্যা দুনিয়াতে কেউ মানুষ যদি গিনতি করতে চায় তাহলে গিনা সম্ভব নয়। বেরাদার, দুনিয়াতে বালি কাকর পাথর যতগুলো রয়েছে তার থেকে বেশিও আমার নবীর সুন্নতের সংখ্যা। বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, এতগুলো নবীর সুন্নতের সংখ্যা রয়েছে। আল্লাহু আকবার কবীরা। সুন্নি মুসলমানেরা আমার আপনার নবী বিশ্ব নবীর সাহাবী
হযরতে আপনার বেরাদার সুন্নি মুসলমানেরা আমার, একজন নবীর সাহাবী আপনার নবী মুস্তাফার দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় গুনেহগার গো নবী। মাত্র 8 মাস হয়েছে আপনার কলেমা পড়ে মুসলমান হয়েছি। কয় মাস? 8 মাস হয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 মাসের মধ্যে আপনার প্রত্যেকটি সুন্নতের উপরে আমি আমল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রত্যেকটা সুন্নতের উপরে আমি আমল করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নতকে আমি একটাও ছাড়িনি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটি সুন্নত আমার এখনো বাকি রয়ে গিয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু অনুমতি দিতেন তাহলে আপনার একটি সুন্নতের উপরে আমি আমল করে নিতাম। হ্যালো, বেদারাচ্ছে কেন বেরাদার? ওই সাহাবী রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটি সুন্নতের উপর আমি আমল করছি, কিন্তু একটি সুন্নত আমার এখনো বাকি রয়ে গিয়েছে। যদি আপনি একটু অনুমতি দিতেন, আপনি যদি চাইতেন, তাহলে এই সুন্নতটাও আমার আদা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হে বেরাদার, সাহাবাই কেরামদেরকে দেখুন, কে তিনারা নবীর প্রত্যেকটি সুন্নতের উপর আমল করতেন, কিন্তু বেরাদার একটি সুন্নত যদি সে আমল করতে পারেননি, তো কি হয়েছে বেরাদার ইসলাম? তিনি নবীর কাছে গিয়ে বলতে আছেন, হে বেরাদার মুআজ্জাজ সামিনী কিরাম, নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, এ আমার সাহাবী বললো নবী, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ করা, বিবাহ করা হলো আমার সুন্নত। যে আমার সুন্নতকে আদা করলো না, সুন্নতটি আমার বাকি রয়ে গেছে, বাকি প্রত্যেকটি সুন্নত আমি আদা করেছি। হে ব্রাদার ইসলাম, নবী পাক সাহেবে আওলাদ বলতা, তোমার আমি বিয়ে দিয়ে এখান থেকে বাড়ি ফিরাবো। বলো সুবহানাল্লাহ। ব্রাদার নবীর কাছে যখন আমি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার পিতা হয়ে যান গো নবী, যদি আমার পিতা হয়ে যান গো নবী, আমার যদি আমার বোন হয়ে আপনার কাছে এসেনি গো নবী, আমি এই জন্য আসিনি। কি জন্য এসেছো বলো গো বেটি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আমার বোন হয়ে গেল, তাহলে আমার দুনিয়াতে কেউ নেই। আপনি আমার বলতেছেন, হে আমার বেটি, তোমার বিবাহ হয়নি, আর বেটি রয়েছে, তোমরা কেউ বিয়ে করতে চাইবো কি? তোমাদের মধ্যে কেউ বিয়ে করবে? তো ব্রাদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি গো নবী। কি কথা? স্বামী হবে। আমার স্বামীর জন্য 3টা শর্ত রয়েছে, যে আমার 3টা আমি নিজের স্বামী বলে গ্রহণ করব। আমার নবী মুস্তাফা বলছে যে আমাকে বিবাহ করবে। আমার সম্ভব একদিনে? রমজান মাসে আমরা একদিনে 1 খতম পড়েছি, আর 3 পারা পড়তে পারলাম না। এক মাসে 1 খতম